এই দেখেন বক্তা কাকে বলে আর সে বলে আপনাকে আমি দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন আর কিছু ব্যক্তি কিছু সাহাবীরা গল্প করছেন। আচ্ছা, খুতবা দেওয়ার সময় কি গল্প করা জায়েজ? এত বড় বাপের বেটা কে আছে উমর কথা বললে ওখানে তারা গল্প করে? আরে বাপরে বাপ, তাজ্জব ব্যাপার। উমর রাদিয়াল্লাহু তাআলা মানে একটা আতঙ্কিত নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে জিতে এসেছেন, একজন মহিলা এক হাতে ডাব বাজাচ্ছেন আর একটা গজল গাইছেন। আল্লাহ রাসূল বাড়ির মধ্যে প্রবেশ করলেন, মহিলাটি কন্টিনিউ করছে। তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মহিলাটি কন্টিনিউ বাজিয়ে যাচ্ছেন। যেই উমর রাদিয়াল্লাহু তাআলাকে মহিলাটি দেখেছে, নিজের আঁচল দিয়ে মুখটাকে ঢেকে ওই দিকে চলে যাচ্ছে, তার ডাবটাকে বন্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসছেন আর বলছেন, দেখেছো উমর, তোমাকে দেখে শয়তানও ভয় পায়। এর নাম হচ্ছে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা যে গলি দিয়ে যেতেন ওই গলি কোনো শয়তান থাকতো না, ইবলিসের দল কোনো কেউ থাকতো না। এর নাম হচ্ছে উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর খলিফা। উনি একদম বীর দর্পে যখন খুতবা দিয়ে চলেছেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আর কয়েকজন সাহাবী গল্প করছেন। উমর বলছে, কি ব্যাপার, এত বড় সাহস, আমি উমর খুতবা দিচ্ছি আর আমার খুতবার মাঝে তোমরা গল্প করছো, মানে কি ব্যাপার, তোমাদের ঘটলো কি? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হুঙ্কার দিয়ে যখন বলছেন, সালমান ফার্সি বলছে যে আপনার কথা আমরা শুনবো না, যে আপনার কথা আমরা শুনবো না। যে উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ভাই আমি কি কোনো পাপ করেছি? আমি তো আল্লাহর কালাম বলছি, তোমরা শুনবে না কেন? কি ব্যাপার? সালমান ফার্সি রাগান্বিত মুখ নিয়ে বলছে, উমর, যখন গনিমতের মাল বন্টন হচ্ছিল, যুদ্ধলব্ধ মাল বন্টন হচ্ছিল, ওই সময় সবাইকে একটা একটা করে জুব্বা দিয়েছেন, একটা একটা করে পাঞ্জাবি দিয়েছেন, জুব্বা দিয়েছেন। আর আপনি একটু মোটা সোটা ফিগারানা মানুষ, আপনার গায়ে যে জুব্বাটা দেখছি ওই জুব্বাটা হচ্ছে একটা জুব্বা না, বরং আরো একটা জুব্বাকে নিয়ে কেটে বড় করা জুব্বা। আপনি হতে পারেন আমিরুল মুমিনিন, হতে পারেন অর্ধ পৃথিবীর শাসক, হতে পারেন আপনি খলিফা, কিন্তু আপনি বেঈমান। এখানে বেঈমানের পরিচয় দিচ্ছেন। বেঈমান মানে ওই বেঈমান না, আপনি যে মাল বন্টন করেছেন এটা সঠিক করেননি। যে ব্যক্তি সঠিকভাবে মাল বন্টন করে না তার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে নিষেধ করেছে। এই কথা বলছে। আমাদের কি মনে হয় যে উমর এই কাজ করবে? কি মনে হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওহো এই বিষয়, আচ্ছা ওয়েট, একটু অপেক্ষা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বেটা আব্দুল্লাহ তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। উমরের বেটার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, জি আব্বা, লাব্বাইক, এই যে আব্বা আমি এখানে উপস্থিত। এখন ওমর বলছে, বেটা আমার গায়ে যে জুব্বাটা আছে ওটা কি আমারই জুব্বা নাকি তোমারটাকে আমি জোড়া দিয়েছি? উনিও তো একজন সাহাবী। বুঝে, জি আব্বা, আমারটা আর তোমারটা মিলে তুমি জুব্বা তৈরি করেছো। এখন সালমান ফার্সি চট করে সঙ্গে সঙ্গে বলছে, উমর এখন বক্তৃতা দেন, এখন খুতবা দেন, শুনবো। বক্তা কাকে বলে, শ্রোতা কাকে বলে পরিচয় দিয়ে গেলাম, 20 বছর মনে রাখবেন। বক্তাকে যাচাই করে বক্তৃতা শুনতে হবে। কথা কোরআন হাদিস থেকে বলবে নাকি সুর শায়রি করবে? আর যদি সুর শায়রি করতে হয় তাহলে অরিজিৎ সিংকে আনবেন, কুমার শানুকে আনবেন, অর্কেস্ট্রা করবেন। এ দিয়ে জাতির কোনো উপকার হবে না। আরে কবরের ভয়ঙ্কর মঞ্জার বর্ণনা করছে, কবর বর্ণনা করছে আর সুর করে বক্তা বক্তৃতা দিচ্ছে। আশ্চর্য কথা, মুসনাদ আমাদের হাদিস, আল্লাহ রাসূল যখন খুতবা দিতেন ঘাড়ের এই রগগুলো একদম টান হয়ে যেত, চোখ মুখ লাল হয়ে যেত। আল্লাহ রাসূলকে দেখে মনে হতো তিনি যেন একদম কমান্ডার আর তার সামনে সৈনিক বসে আছে, তিনি ধমকাচ্ছেন। এভাবে জাতিকে পরিবর্তন করতে হবে। আজকে এই প্ল্যাটফর্মে এসে এমন একটা পজিশন যে মানুষ বক্তব্য হচ্ছে খিল্লিটাকে বেশি পছন্দ করে। খিল্লি বুঝেন কি? ইন্টারনেটে সার্চ দিবেন ফানি ওয়াজ, মজার ওয়াজ। আচ্ছা মজার ওয়াজ ফানি ওয়াজ হয় গো? মজার ওয়াজ হয়? ওয়াজ মানে জাতিকে পরিবর্তন করার কথাবার্তা, সেটা কি করে ফানি হয়? আজকে ইন্টারনেটে আপনি হাজার হাজার বক্তৃতা পাবেন, এটা হচ্ছে ফানি ওয়াজ, মজাদার ওয়াজ। শুনতে নাকি ভালো লাগে, শিল্পী হয়ে গেছে এক একটা সব।